নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্সে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে যা দেখাতে চলেছি তা হলো ড্রাগন ফুলের কৃত্রিম পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশনের কতদিন পর ফলের অগ্রভাগ থেকে ফুলটিকে আলাদা করবেন এবং কিভাবে তা আলাদা করবেন। পূর্বে একটি শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম ড্রাগন ফুলের কৃত্রিম পরাগ মিলন বা হ্যান্ড পলিনেশন কিভাবে করা হয়। ভিডিওটি না দেখে থাকলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে তা দেখে নিতে পারবেন। বন্ধুরা, চলুন আজকের টপিক শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ফুলটিকে হ্যান্ড পলিনেশন করার দুদিন পর ফুলটিকে দেখতে ঠিক এই রকম লাগবে। আপনারা চাইলে আজই এই ফুলটিকে ফলটি থেকে আলাদা করে নিতে পারেন, কিন্তু তা যদি করেন অর্থাৎ কৃত্রিমভাবে পরাগ মিলনের দুদিন পরেই আপনারা ফুলটিকে আলাদা করেন, তবে আপনার করা হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরাগ মিলনে কোনো লাভ হবে না। হ্যান্ড পলিনেশন করার পর থেকে ফুলের গর্ভাশয় ফলে পরিণত হতে শুরু করে এবং ফুলটি নিজে থেকেই তার যতটা সম্ভব ফুলটিকে ফলে পরিণত করতে থাকে। এরপর ফুলটি একসময় এক পর্যায়ে চলে আসে যেখানে ফুলের বাকি অংশটুকু আর ফলে পরিণত হবে না। সেই সময় ফুলটি আস্তে আস্তে শুকোতে শুরু করে। এক পর্যায়ে এসে ফুলটির সমগ্র অংশ একেবারে শুকিয়ে ছোট হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে অন্যান্য ফলের ফুল যেখানে এই প্রক্রিয়া সম্পন্ন হতে মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগে, ড্রাগন ফলের 6 দিন সময় লাগে। অর্থাৎ ড্রাগন ফলের কৃত্রিম পরাগ মিলনের 5 থেকে 6 দিন পরেই আপনারা নির্দ্বিধায় ফুলটিকে ফলটি থেকে আলাদা করতে পারেন। বন্ধুরা, দেখুন পরাগ মিলনের 5 দিন পর ফুলটিকে এমন দেখাবে। ফুলটি অনেকাংশ শুকিয়ে গেছে। এখন আমি এটিকে ফলটি থেকে আলাদা করব। দেখুন আমি কিভাবে তা করছি। ড্রাগন ফল থেকে ফুলটিকে আলাদা করা খুবই সহজ। তার জন্য প্রথমে এক হাত দিয়ে ফলটিকে শক্ত করে চেপে ধরবেন, অপর হাত দ্বারা ফুলটির অগ্রভাগে ধরে একবার উপর নিচে চাপ দেবেন এবং আরেকবার দুপাশে চাপ দিবেন। ফুলটি অনায়াসে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ফুলটি বেরিয়ে আসলো। আপনারা চাইলে এই কাজটি ছুরির সাহায্যেও করতে পারবেন, কিন্তু শুধু হাতেই করা সবচেয়ে ভালো। দেখুন আমি আরেকটি ফুল ঠিক একই রকমভাবে ফলটি থেকে আলাদা করছি। আপনি যদি এই ফুলটিকে ফলটি থেকে আলাদা না করেন, এক্ষেত্রে ফুলটিতে অনেক সময় ফাঙ্গাস লেগে তা ধীরে ধীরে ফলের ভিতরে ঢুকে যায় এবং ফলস্বরূপ ফলটি পচে যায়। বন্ধুরা, সমগ্র ফুলগুলিকে ফল থেকে অপসারণের পর আপনারা গাছে একবার ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, কারণ ফুলগুলিকে ফলের গা থেকে অপসারণ করার পর ফলগুলিতে যেন কোনো রকম ছত্রাক না লাগে, তাই একবার ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। এবং যদি ফুলগুলি অপসারণের দিন বৃষ্টি হয় তবে ফলগুলিকে একটি প্লাস্টিকের গ্লাস দ্বারা ঢেকে দেবেন। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তাও জানাবেন। আর অতি অবশ্যই আমার এই গ্রিন ফ্লাই গার্ডেন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।